গুজরাট ভ্রমণের চতুর্থ পর্ব, দুয়ারকা থেকে সোমনাথ। তারিখ 7 অক্টোবর। ট্রেন নাম্বার 19,252, ওখা সোমনাথ এক্সপ্রেস। রাত্রি 8:50 ছেড়ে ভোর 5:15 ভেরাবল স্টেশনে এসে পৌঁছায়। ট্রেন ভাড়া 260 টাকা প্রতিজন, স্লিপার ক্লাসে। সোমনাথ ট্রাস্টের নিজস্ব বাস আছে। এই স্টেশনের বাইরে থেকেই সেই বাস আসবে এবং আমরা সেখানে চাপব। বাসের ভাড়া জনপ্রতি 20 টাকা করে। বাসে করে আমরা আমাদের হোটেলের দিকে রওনা হলাম। আমাদের হোটেল সোমনাথ ট্রাস্টের নিজস্ব হোটেল লীলাবতী অতিথি ভবন, যার ভাড়া এবং কিভাবে আপনারা বুকিং করবেন সেটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা 1 মাস আগে হোটেল বুক করেছিলাম অনলাইনের মাধ্যমেই। হোটেল ভাড়া 2 নাইটস 2 ডেজ 2000 টাকা। এই হোটেলটির মধ্যে আপনারা সব ধরনের ফেসিলিটি পেয়ে যাবেন। এটি আমাদের ঘর। এখানে আপনারা ডাবল বেড দেখতেই পাচ্ছেন। 24 ঘন্টা লিফটের ব্যবস্থা থাকছে। 24 ঘন্টা আপনারা ঘরে পানীয় জল পেয়ে যাবেন। রুমের মধ্যে 24 ঘন্টা ইন্টারকম মোবাইল ফোনের ব্যবস্থা রয়েছে। হোটেলটি মন্দির থেকে 400 মিটার দূরে এবং ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন একটি টিভি রয়েছে, 2টি ডাবল বেড রয়েছে। একটি টেলিফোনের মাধ্যমে আপনারা সমস্ত কিছু রিসেপশনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং একটি অ্যাটাচড ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে আপনারা হোটেলের বাইরের অংশটি দেখতে পাবেন। হোটেলের পাশেই বাস স্ট্যান্ড রয়েছে এবং 1/2 কিলোমিটার দূরে ত্রিবেণী সঙ্গম। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। হোটেলে নিজস্ব ডাইনিং হল রয়েছে এবং আমরা 30 টাকার বিনিময়ে এখানে আমাদের ব্রেকফাস্ট সারলাম। গুজরাট গেলে এই খাবারগুলি অবশ্যই খাবেন: ধোকলা, খাকড়া, ফাফদা, খান্ডবি এবং খামান। ব্রেকফাস্ট সেরে আমরা এখন ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি। ওখানে স্নান সেরে আমরা সোমনাথ মন্দিরে পুজো দেব। সোমনাথ 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ। মানুষ বিশ্বাস করে এই মন্দিরে পুজো দেওয়া অত্যন্ত শুভ। ভক্তরা ভগবান শিব ও মাতা পার্বতীর অবিরাম আশীর্বাদে বর্ষিত হন এবং অনেক বাধা ছাড়াই একটি সুন্দর জীবন উপভোগ করেন। এটি সেই ত্রিবেণী সঙ্গম। এখানে 3টি নদী একসঙ্গে মিলিত হয়েছে, যেই 3টি হলো হিরণ্য, কপিলা এবং সরস্বতী। এই 3টি নদী অবশেষে আরব সাগরে মিশে যাচ্ছে। সোমনাথ মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা, মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না। বাইরে জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এবং পুজো দিতে হবে। মোবাইল ক্যামেরা জমা দেওয়ার জন্য কোনো রকম মূল্য লাগবে না। আমরা পুজো দিয়ে এসে হোটেলের নিজস্ব ডাইনিং হলই, সেখানে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম 80 টাকার বিনিময়ে। লাঞ্চ সেরে আমরা 600 টাকার বিনিময়ে একটি অটো ভাড়া করে সমস্ত দর্শনীয় স্থানগুলি একটি একটি করে দেখতে শুরু করলাম। আমরা প্রথমে এলাম গোলকধাম বা গীতা মন্দির। এটির মধ্যে শ্রী বলরামজি গুফা এবং লক্ষ্মীনারায়ণ মন্দির অবস্থান করছে। গীতা মন্দির দেখার পর আমরা শ্রী বলরামজি গুফার মধ্যে প্রবেশ করছি।
শ্রী বলরামজি গুফার পর আমরা এবার বাইরে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দিরটির ভেতরের কারুকার্য খুবই সুন্দর, আপনারা ভালোভাবে উপভোগ করবেন। মন্দিরের পাশ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে এবং আপনারা এখানে বসে বিকালের দৃশ্য অনুভব করতে পারবেন। আমরা অটো করে আবার রওনা দিলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের দিকে। আমরা সূর্য মন্দিরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। সূর্য মন্দিরের সঙ্গেই পাণ্ডব গুফা আমরা দেখে নিলাম একসঙ্গে, দুটোই পাশাপাশি অবস্থান করছে। এটি সূর্য মন্দির। এটি পাণ্ডব গুফার প্রবেশদ্বার। এটির ভেতর দিয়েই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এটি পঞ্চ পাণ্ডব মূর্তি। এরপরে আমরা চলে এলাম চন্দ্রভাগা শক্তিপীঠ মহাকালী মন্দির। এটি মন্দিরের প্রবেশদ্বার। এটির ভেতরে আমরা প্রবেশ করব। এটি সেই প্রধান মন্দিরটি, এর ভেতরেই দেবতার মূর্তিটি আছে। এরপর আমরা এসে পৌঁছলাম রাম মন্দির, যেটি আরব সাগরের একেবারেই সামনে রয়েছে, এবং বাণগঙ্গা। কথিত আছে জরা নামের শিকারী সমুদ্র সৈকতে অবস্থিত শশীভূষণ মহাদেবের কাছাকাছি এই স্থানটি থেকেই শ্রীকৃষ্ণের দিকে বাণ নিক্ষেপ করেছিলেন, তাই জায়গাটির নাম বাণগঙ্গা। এখানে 3টি শিব মূর্তি রয়েছে ও আমরা এখানে পুজো দিলাম। কথিত আছে সমগ্র যাদবকুল যখন ধ্বংস হয়ে যায়, শ্রীকৃষ্ণ নির্জন বনপথে বিষণ্ণ চিত্তে এদিক ওদিক ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে একটি পিপুল গাছের নিচে মাটিতে সেই স্থানে বসেন। তিনি অনুভব করেন যে তার কাজ সমাপ্ত হয়েছে এবং তার প্রকৃত আবাস বিষ্ণুলোকে ফিরে যাওয়ার সময় হয়েছে। তাই তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন। ঠিক সেই সময় জরা নামে এক শিকারী নিক্ষিপ্ত বাণে বিদ্ধ হলেন, যে ভুল করে শ্রীকৃষ্ণের পথকে হরিণ ভেবেছিল। এই হরিণটিকে যখন দেখতে এলেন তখন দেখলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার কাছে তিনি ক্ষমা চাইলেন। এই বিদ্ধকরণের জন্যই এই জায়গাটির নাম ভালকা তীর্থ। আরব সাগরের উপরে একটি ড্যাম নির্মিত হয়েছে, যার সাহায্যে ত্রিবেণী সঙ্গমে সারা বছর জল থাকে। এরপর আমরা ফ্রেশ হয়ে সোমনাথ মন্দির দর্শনে আসি। সোমনাথ মন্দিরের বাইরেই সোমনাথ সি বিচ। এখানে আপনারা হর্স রাইডিং, ক্যামেল রাইডিং এগুলি করতে পারেন এবং বিকালবেলায় অনেক মানুষজন আসেন এখানে এবং একসঙ্গে সেই দৃশ্যগুলি অনুভব করেন। সন্ধ্যের সময় 7:30 থেকে 8:30 লাইট শো শুরু হয় এবং আরেকটি শো 8:30 থেকে 9:15 অবধি হয়। জন প্রতি টিকিট মূল্য 30 টাকা।
একটি সুন্দর সূর্যাস্তের মধ্য দিয়ে আমাদের সোমনাথ ভ্রমণের প্রথম পর্বটি শেষ হলো। পরবর্তী পর্ব গির জঙ্গল সাফারি। Yeah.